দিদিদের বাড়িতে ছিল রক্ষা কালী পুজো, আর দেখতে পাচ্ছ এখানে প্রতিমা চলেও এসছে, আর কাকিমা এখানে ঠাকুরকে বরণ করাও শুরু করে দিয়েছে। আর দেখতে পাচ্ছ ঠাকুরের মুখটা কত মিষ্টি হয়েছে না? ঠাকুরের প্রত্যেকটা কাজ এত নিখুঁত ভাবে করেছে, যে শিল্পী করেছে এত মিষ্টি ভাবে করেছে, কি বলবো, সত্যি বলছে অপূর্ব লাগছিল ওই দিনকে ঠাকুরটা দেখতে। দিদিদের বাড়িতে এই নিয়ে আমি দ্বিতীয়বার কালী পুজোতে এসেছি, তো বেশ ভালোই লাগছিল। যেহেতু ওই দিনকে দিদিরা শাড়ি পরেছিল, তাই ওদের সঙ্গে ম্যাচিং করে আমিও পাঞ্জাবি আর ধুতি পরেছিলাম। আমাকে ঠিক কেমন লাগছিল তোমরা অবশ্যই বলো। বেশ ঠান্ডাও পড়েছিল, যার জন্য আমার অল্প অল্প ঠান্ডাও লাগছিল এই পাঞ্জাবিটা পরে। আর যেহেতু কালী পুজো শুরু হয় রাত 12টার পরে, তাই পুরোহিত আসার পরে পুজো শুরু হয়ে গেছে। ঘরে গিয়ে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে বাইরে এসে আবার দিদিদের সঙ্গে আমরা ভিডিও করা শুরু করেছি। আর বলবে আমাদেরকে একসঙ্গে ঠিক কেমন লাগছে, বেশ মজাই করছিলাম। আর একটা বৌদি, রীতা বৌদি, ও আমাদের ক্যামেরা করে দিয়েছে। তারপরে আমরা হঠাৎ করে বাজি ফাটানো শুরু করে দিলাম। দেখতে পাচ্ছ কতগুলো তুবড়ি ফাটিয়েছে, আর সবার শেষে চলছে আরতি। আর যেহেতু এটা রক্ষা কালী পুজো ছিল, তাই সূর্য ওঠার আগে ঠাকুর বিসর্জন দিয়ে দিতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।